বনে খাবারের অভাবে এভাবেই ধান খেতে নেমে আসছে বন্য হাতির দল। গত ২ সপ্তাহ ধরে শতাধিক বন্য হাতি একাধিক দলে ভাগ হয়ে গারো পাহাড়ের বিভিন্ন এলাকার ধান খেতে হানা দিচ্ছে, মারিয়ে নষ্ট করছে কৃষকের ধান। এতে দুশ্চিন্তা আর আতঙ্কে দিন কাটছে কৃষকের। শেরপুর সীমান্তে ধান কাটার মৌসুম আসার সাথে সাথেই বেড়েছে বন্য হাতির আনাগোনা। খাবারের সন্ধানে প্রায়ই লোকালয়ের রাস্তায় ও ধান খেতে নেমে আসছে বন্য হাতির দল। হাতির ভয়ে আধা পাকা ধান কেটে ফেলছেন কৃষকরা। পাহাড়ে হাতির এলাকা থাকি, আমরা আবাদ করি, আবাদ করলে কি ঠিক মতন আমরা আবাদ ফসল ঘরে নিতে পারি না, হাতির জ্বালা। 13 কাড়া মাটি আবাদ করছি, আধা পাকা আধা কাঁচা 3 কাড়া মাটি কাটে ঘরে নিতেছি। কাঁচা কারণ যেতেছে না। এই 2 একের মধ্যে হাতি খুবই চাপ, অর্ধেক পাকছে অর্ধেক পাহে নাই, এগুলোই আমরা কাটতাছি। রাত্রে টঙ্গে বয়ে প্রহর পারতাছি। হাতি জ্বালায় করে। এখন যদি আমরা ধান না কাটা হয় আমাদের, তাহলে দেখবেন যে রাতারাতি হাতি খায়ালতাছে বা করতেছে। আমাদের সরকারের কাছে একটা দাবি যে সরকারের একটা ব্যবস্থা নেয়, যাতে হাতির জায়গায় থাকে আমরা যাতে ঠিক মতনে দান দুন গড়ে তুলতে পারি, যাতে সরকারের একটা ব্যবস্থা নেয়, এটাই সরকারের কাছে আমার দাবি। রাত জেগে টংঘরে জীবনের ঝুঁকি নিয়ে দিচ্ছেন ধান ক্ষেত পাহারা। হাতি যখনই লোকালয়ে নেমে আসছে তখনই মানুষ তাদেরকে তাড়াতে ব্যস্ত হয়ে পড়ছে। মাঝে মধ্যেই ফসল রক্ষায় হাতি তাড়াতে গিয়ে একদিকে যেমন মারা পড়ছে কৃষক, তেমনি আবার মারা পড়ছে হাতিও। ১৯৯৫ সাল থেকে এ বছরের এপ্রিল মাস পর্যন্ত সীমান্তবর্তী ঝিনাইগাতি, শ্রীবর্দী ও নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে মৃত্যু হয়েছে ৬৮ জনের, আহত হয়েছে ৫ শতাধিক লোক। অন্যদিকে মারা পড়েছে প্রায় ৪০টি হাতি। বন্য হাতির আক্রমণে কেউ নিহত হলে ৩ লাখ, আহত হলে ১ লাখ ও ফসলের ক্ষতির জন্য ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছে সরকার। আমাদের বনের মধ্যে হাতির খাবার সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ নিজেদের প্রয়োজনে বিভিন্ন শাকসবজি লাগাচ্ছে, এগুলো তো বন্ধ হয় সে চেষ্টা করছি। এবং হাতিকে না মেরে হয়তো তাদেরকে কোনোভাবে আমরা যাতে আটকাতে পারি, এজন্য আমরা টর্চ লাইট দিয়েছি, আমার কেরোসিন দিয়েছি আলোর ব্যবস্থা করার জন্য। হাতি মানুষের এ লড়াইয়ের নিরসন চান সীমান্তবাসী। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।